আমার বাড়ি হচ্ছে সাতগ্রাম, ঠিক আছে। তো এখানে হ্যাঁ, এখানে আমাদের রুম ভাড়া, মানে আমরা রুমে থাকি আর কি। অনেক। এই দেখো রেডি হয়ে গেছে আমার বেথো শাক। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। গলার তো একটু প্রবলেম হয় আমার, যাই হোক আস্তে আস্তে কথা বলছি, ওই জন্যে জোরে কথা বললে আরও বেশি করে গলাটা মানে ভেঙে যাবে। আজকে সোমবার, সকাল থেকে উঠে চাটা খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে গোপালকে উঠিয়ে যাব একটু বাজার, একটু বাজার করে নিয়ে আসি। আর হচ্ছে হেল্পিং হ্যান্ড আসবে না, শরীর ভালো নেই না কি বলেছে, যাই হোক আমিও ম্যাক্সিমাম থাকি না, ও আসে না, মনে হয় আর রাখাও যাবে না এভাবে। অসুবিধা দুজনেরই, ওরও অসুবিধা আমারও অসুবিধা। যাই হোক চলো কাজকর্ম করতে হবে, একটু বাজার যাব। ঠিক আছে, ঘুরে আসি বাজার থেকে, পরে তোমাদের সাথে কথা বলবো। খালি একটু মাছ আনতে যাব, আর সেরকম কিছুই না। ঠিক আছে চলো। এই দেখো মাছ নিয়ে এসছি, 450 450 মতনই আছে। আর একটুখানি বোথো শাক নিয়ে এসছি, বেগুন দিয়ে করব, টমেটো, একটু ধনে পাতা আর এই মাছ নিয়ে চলে এলাম। তোমাদের দাদা এসছে, তোমাদের দাদাকে টিফিনটা করে দিই। পাউরুটি ছিল, কলাও আছে, ওগুলো নষ্ট হয়ে যাবে, ওগুলোই দিয়ে দিই আজকে টিফিন। আমিও ওটাই খেয়ে নেব, তারপরে ঘরের সমস্ত কাজকর্ম করব। এই দেখো আমার লাড্ডু সোনা চান টান হয়ে গেছে, আর আমার ঘরের পুজো হয়ে গেছে। ব্যাস একটু সময়ও হয়ে গেল, বেশ টাইমও হয়ে গেছে, সোজা চলে যাব রান্নাঘরে। এই দেখো আজকে করব বেগুন আলু দিয়ে ধনেপাতা টমেটো, এমনি আর কোনো মশলা দেব না, দিয়ে করব মাছের ঝোল। মাছ যা নিয়ে এসেছিলাম ওখান থেকে দুটো ভালো পিস নিয়ে নেবো, ওই দুটো পিসেরই ঝোল করব। এখানে মাছগুলো ভেজেও নিয়েছি, আর এখানে সমস্ত পেঁয়াজ বেগুন আলু টমেটো দিয়ে এটাকেও জাস্ট ভেজে নিয়েছি। মশলা তো বললাম সেরকম কিছু দেব না, খালি একটুখানি আদাই দিয়েছি ক্রাশ করে, আর জিরে গুঁড়ো, লঙ্কা হলুদ তো দেবই, কালার করার জন্য একটু কাশ্মীরিও দিয়েছি। এই দেখো আমার খুব ভালো করে কষা হয়ে গেছে, আলুগুলো মোটামুটি ভাজতে ভাজতে সেদ্ধও হয়ে গেছে, তাও একটু জল দিয়ে দিলাম, ফুটে গেছে আর রেডিও হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে আমি একটু বেশি করে ধনেপাতা ছড়িয়ে দিলাম। এই দেখো করব বোথো শাক, কেউ বেথুয়া বলে, কেউ বেতো বলে, কেউ বোথো বলে, যাই হোক জানি না অ্যাকুরেট নাম কি। বোথো শাক করব বেগুন দিয়ে। তো এখানে আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি, ওর মধ্যে বেগুনগুলো একটু ভালো করে ভেজে নেব। বেগুনটাকে খুব ভালো করে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে ভেজে নিয়েছি, তবে ফোড়নটা পরে দিলেই মনে হচ্ছে ভালো হতো। যাই হোক এবার আবার কড়াইয়ে তেল দিয়েছি, শাকটা দিয়ে দেবো। কিচ্ছু না, এবার শাকটার মধ্যে নুন হলুদ আর একটু চিনি দিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো, এতে যে শাকের জলটা বেরোবে তাতেই জানো তোমরা শাকটা সেদ্ধ হয়ে যাবে। আর এমনিতেও বথুয়া শাক একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়। শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, বেগুনটা দিয়ে দিলাম। কতটুকু হলো দেখো, ব্যাস আর একটু জলটা শুকানো অবধি ভাজা ভাজা করবো, তাহলেই হয়ে যাবে। এই দেখো রেডি হয়ে গেছে আমার বেথো শাক। ব্যাস এই দেখো আমি লাঞ্চ নিয়ে চলেও এসেছি। এটা টমেটো সেদ্ধ করে একটু চাটনি করে নিয়েছি, সময় নেই তাই সেদ্ধ করে করেছি। চলো খেতে বসেছি। আমি আবার খেতে বসলে একটু সোয়েটার ফোয়েটার পরি, আমার খেতে বসে যদি শীত করে তো খেয়ে ঠিক পোষায় না।
দেখি দাঁড়াও শাকটা খেয়ে কেমন লাগছে। এভাবে প্রথম করলাম, আমি এমনি বোতো শাক আগে করেছি পোস্ত দিয়ে, তো আজকে একদম সিম্পল করলাম। দেখি কেমন লাগছে তোমাদেরকে, তাহলে একটুখানি দিতে পারবো। ভালো তো লাগবে জানি, তাও দারুণ। অবশ্যই সিম্পল এভাবে করো। আলু কুচো দিলে ভালো হতো, কিন্তু আমার তো ঘরে একটু বেশি বেড়ে যায়। এই জিনিসটা দেখলে মনে হয় খুব মোটা, কিন্তু কি বলতো, এগুলো সেই সোয়েটার তো, এগুলো তোমার খুব একটা গরম লাগে না। চলো তাহলে আমি খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে দেওয়াটা সব হয়ে গেল, চা করতে এলাম। না, এটা আমার চা না, আজকে সোমবার, তোমাদের দাদা বাড়িতে আছে, দাদার চা। আর এই দেখো আমার চা। আর আজকে খাবো অন্য কিচ্ছু না, এই গুগল বিস্কুট, এর মধ্যে 6 পিস থাকে, দুজনে মিলে আজকে খেয়ে নেব। চলো তাহলে চাটা দিয়ে দিই। সব কিছু হলো, চাটা খেলাম, একটা সিরিয়াল দেখলাম, তারপর ভাবলাম একটু হেঁটে আসি, একটু পার্লার যাব, পরে তোমাদের সাথে কথা বলবো। কারণ একটা প্রোগ্রাম আছে, বাইরে যাবারও আছে, এই সপ্তাহের মধ্যে বিয়ে বাড়িও আছে, অনেক কিছুই আছে টুকটাক করে এই সপ্তাহে। আবার একটু প্রোগ্রাম, আমার তো পুরো মাসটা প্রোগ্রামেই ভরপুর। তো যাই হোক, তো অনেক দিন আইব্রো করিনি, আমার তো দেখতেই পাচ্ছ আইব্রো নেইও, তাও করলে একটু ভালো লাগে। তো ভাবলাম যাই একটু হেঁটে আসি, আইব্রো করে আসি, কোথায় যাব, কী জন্যে যাব, তারপর তো তোমাদেরকে আস্তে আস্তে সব কিছুই বলবো। ঠিক আছে, এই দেখো, এই পার্লারটা আমি আগেও অনেকবার শেয়ার করেছি, আমার বাড়ির একদম পাশেই, বেশ অনেকটা বড় আর অনেকটা জায়গা নিয়ে তৈরি, খুব সুন্দর লাগে আমার। যেদিন থেকে হয়েছে তারপর থেকে যেটুকু যা আমি কাজ করিয়েছি, আমি তো এমনি পার্লারে কিছুই করাই না আইব্রো ছাড়া, তো মোটামুটি এইখানেই আসি, আমার বেশ ভালো লাগে, নিট অ্যান্ড ক্লিন আর বেশ বড় সড়ো। এই দেখো, এ হচ্ছে পার্লারের ওনার আর ও স্টাফ। আমার বাড়ি হচ্ছে সাতগ্রাম, ঠিক আছে। তো এখানে হ্যাঁ, এখানে আমাদের রুম ভাড়া, মানে আমরা রুমে থাকি আর কি। অনেকজন থাকো? হ্যাঁ, আমরা দুজন থাকি, তার জন্য সামনে একা আছে। আর আমার নাম ও কোথায় কাজ করে আরেকজন? এখানেই থাকে, তো এখন মানে শরীরের প্রবলেম যেটা আসতে পারেনি, তো বাড়িতে আছে। আর আমার নাম হচ্ছে দীপু রাজক, আমি খুব ভালো, সার্ভিসে জব করি। খুব ভালো। আজকে ও আমার আইব্রো করেছে, অনেকটাই হেঁটে অনেক দূরে গেছিলাম, বেশ হেঁটে মানে হাঁপিয়ে গেছি, গরমও লাগছে, তো হেঁটে আইব্রো করে এই দুটো একটা জিনিস নেবার ছিল, নিয়ে চলে এসেছি। একটু রান্না আছে, রান্না করব, রান্না আছে না করব, আজকে রুটি খাবো না, ভাতই খাবো, ভাতটা করা আছে, তো মাছটা ভাবছি একটু করব। তো ঠিক আছে, পরে তোমাদের সাথে কথা বলবো। সকালেরই এই মাছ জানোই, সকালে দুটো করেছিলাম আর এটা ছিল, এটা সর্ষে দিয়ে, এই যে পেঁয়াজ টমেটো সর্ষে দিয়ে একটু ঝাল দেওয়া করবো, এই যে সর্ষে গুঁড়ো পাউডার দিয়ে, কারণ কালকে মঙ্গলবার করে রেখে দিই, মঙ্গলবার টেস্ট ফেস্ট করতে পারি না, আমি তো খাই না, করে রেখে দিই, সে আর কিছু করার নেই, জাস্ট এটা একটু রান্না করব। ব্যাস আমার হয়ে গেছে, এবার একটুখানি আলু সেদ্ধ করব। টুকটুক করে দেখো কত জিনিস, মঙ্গলবার কালকে ফ্রিজ খালি করার ডাল, একটু ডাল ছিল আর পোস্ত ছিল ফ্রিজে, মাছটা তো করলাম। আজকের মতো ইতি,
সমস্ত কিছু সারাদিনের হেল্পিং হ্যান্ড তো নেই, সুতরাং মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজই হলো। সকাল থেকে উঠে বাজার হাটও হয়েছে, সংসারের কাজ, রান্না সবই তোমাদেরকে একটু একটু করে শেয়ার করেছি। যাই হোক, খাওয়া দাওয়া হলো, সমস্ত গুছিয়ে টুছিয়ে একটু স্কিন ট্রিটমেন্ট করলাম, কারণ আজকে জানো নিজের জন্য সময় বার করে আজকে আইব্রো করেছি। একটু আইব্রো করলে ওই দেখো একটুখানি যদিও বা বোঝা যাচ্ছে, একটু আইব্রো করলে, না করলে সেটাও বোঝা যায় না, আইব্রো নেই। যাই হোক, পার্লারে এমনি কখনোই আমার যাওয়া হয় না, আমি কখনোই কিছু করতে পার্লারে যাই না। চুল তো কাটি খুবই কম, এখন তো চুল অনেক বড় হয়ে গেছে। কখনো ভাবি কাটবো তো কেউ কেউ বলে দেয় চুলগুলো বড়, খুব ভালো লাগছে, কেটো না, ব্যাস কাটা হয় না। আর মুখের যেটুকু যা করি নিজের ঘরেই, যেটুকু যা পারি ইউটিউব দেখে দেখে বা কিছু করে হোক করে নিই। আইব্রোটা নিজে আমি করতে পারি না, সেজন্য আমাকে যেতেই হয়। সেজন্য আজকে সেলফ প্যাম্পারিং, নিজের উপর একটুখানি নিজেকে সময় দেওয়া। যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। বেশ রাত হলো, একটু এডিটিং করব, এরপরে আমি এডিটিং করে টোরে তারপরে শোবো। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।